السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. صدق الله العظيم. অধ্যক্ষের আয়োজিত পূর্ব চম্বল হায়দারিপাড়ার ঐতিহ্য আমাদের অনুষ্ঠিত আজকের ৩৬তম ঐতিহাসিক পবিত্র সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং অত্র এলাকার মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি হায়দারিপাড়া সিরাত কমিটির সকল সদস্যদের প্রতি। আমি আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের হায়দারিপাড়ার এই ঐতিহ্যের সুরলগ্নি থেকে এই পর্যন্ত যারা এসেছেন, এদের মধ্য থেকে যারা কবরের বাসিন্দা হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সকল সাবেক সদস্যদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আমার নির্ধারিত সময় 15 থেকে 17 মিনিটের মধ্যে শেষ করতে হবে। আমি আমার আজকের আলোচ্য বিষয় ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং ইসলামী হুকুমত প্রতিষ্ঠার রূপরেখা। উক্ত বিষয়ের প্রতি লক্ষ্য রেখে আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন মুমিনদের সাথে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সমস্ত ঈমানদারদের প্রতি যারা সৎকর্ম করবে, যারা নেক কাজ করবে, এবং আমি ওই সমস্ত মুমিন যারা সৎকর্ম নেক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে, আমি তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে খেলাফত দিব, জমিনে তাদেরকে হুকুমত বাস্তবায়ন করার মতো তৌফিক দিব। যেমন এর পূর্ববর্তী উম্মতগণ, পূর্ববর্তী নবীগণ তারা আমলে সালেহের উপর নিমজ্জিত ছিল বিধায় আমি তাদেরকে হুকুমত দিয়েছি। সুতরাং আমরা যে জমিনে বসবাস করি, আমাদের যে স্রষ্টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের সেই স্রষ্টার একটা বিধান আছে, সেই বিধানটার নাম হচ্ছে ইসলামী হুকুমত। আমরা যে রাষ্ট্রে বসবাস করি, আমাদের সেই রাষ্ট্রের একটা বিধান আছে, সেই রাষ্ট্রের একটা চালিকা শক্তির জন্য একটা সংবিধান আছে। সেই সংবিধানটার নাম হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্রের প্রবক্তা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, যার নাপাক সেই গণতন্ত্র এখন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বিধায় আমাদের সমাজে হানাহানি, আমাদের সমাজে অস্থিরতা, আমাদের সমাজে যত রকমের অপকর্ম রয়েছে সবগুলো বিরাজমান রয়েছে। সুতরাং সেই অপকর্ম থেকে বেরিয়ে এসে আমরা যদি খিলাফত কায়েমের জন্য কাজ করব, আমলে সালেহ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খিলাফত কায়েম করার জন্য অলৌকিক শক্তি দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে ইসলাম ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। এখন ইসলাম শব্দের যে অর্থগুলো রয়েছে, সেই অর্থের দুইটি দিক রয়েছে। প্রথম দিক হচ্ছে ইসলাম শব্দের অর্থ হচ্ছে জানা। দ্বিতীয় দিক রয়েছে ইসলাম শব্দের অর্থ ইসলাম থেকে যা জানব সে অনুযায়ী আমল করে নিজেকে এবং ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করা। এবং ইসলাম শব্দের দুইটি অর্থ রয়েছে। আল ইসলাম, মুসলমান শুধু মুসলমান হওয়া, ওয়াগরদান নাহাদান বাতাআত, ইসলাম এভাবে জানতে হবে, জেনে ইসলাম মতো আমাদেরকে এভাবে মানতে হবে যেমন আমরা আমাদের মাথা, আমাদের গর্দান, আমাদের সব কিছু আমরা শুধুমাত্র আল্লাহর জন্য ন্যস্ত, আমরা সব কিছু যেন আল্লাহর সামনে নত করি। এভাবে আমাদেরকে ইসলাম মানতে হবে, ইসলাম মেনে আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমরা আমল সালেহ করতে পারবো। আমরা আমল সালেহ যদি করি
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম নাপাক গণতন্ত্র, এরকম হানাহানির সমাজ থেকে বের করে আমাদেরকে সুনির্দিষ্ট ইসলামী হুকুমত কায়েম করার জন্য তৌফিক দান করবেন। এখন সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময়ে আমাদের কেন ইসলামী হুকুমত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে, এর প্রয়োজন কি? এক নম্বর প্রয়োজন হচ্ছে সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। এবং এখন যেই গতানুগতিক গণতন্ত্র দিয়ে সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব, সেজন্য আমাদের আমল সালেহ করতে হবে যাতে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে পারি। দুই নম্বর, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ইসলামী হুকুমত কায়েম করার প্রয়োজন। তিন নম্বর, সমাজের যে ফিতনা অনাচার রয়েছে সেই ফিতনাগুলো দূরীভূত করার জন্য ইসলামী হুকুমত কায়েম করতে হবে। চার নম্বর রয়েছে দ্বীনকে পরিপূর্ণভাবে রূপ ধারণ করার জন্য, দ্বীনকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য ইসলামী হুকুমত কায়েম করতে হবে। এবং সর্বশেষ, আমরা আমাদের কলেজার চেয়ে ভালোবাসি যাকে, আমাদের আখিরি নবী, আমাদের দয়ার নবী, আমাদের অন্তরের মহব্বতের যিনি পাত্র, সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা দেখতে পাচ্ছি গণতন্ত্র চলতেছে বিদায় নবীর শান যারা কটূক্তি করে তাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না। যদি ইসলামী হুকুমত বাস্তবায়ন হয় তাহলে আমার নবীর সুন্নাত পরিপূর্ণভাবে অনুসরণ করার জন্য 100% একটা ফিল তৈরি হবে। সেজন্য এই 5টি কারণে ইসলামী হুকুমত সমাজে কায়েম করা প্রয়োজন, অনিবার্য। সম্মানিত হাজিরিন, এখন যদি ইসলামী হুকুমত যদি সমাজে বাস্তবায়ন না হয় তাহলে ইসলামী হুকুমত না থাকলে আমাদের সমাজে জুলুম নিপীড়ন বৃদ্ধি পাবে, আমাদের সমাজে সুদ, ঘুষ, ব্যভিচার, অন্যায়, অনাচার সমাজে বৃদ্ধি পাবে। ইসলামী হুকুমত না থাকার কারণে আল্লাহর আইন, যেই সকল মানুষ সবাই আল্লাহর বিরুদ্ধে, আল্লাহর রাসূলের শানে কটূক্তি করা সহজ হয়ে যাবে। ইসলামী হুকুমত যদি না থাকে, দুনিয়া এবং আখিরাতে আমরা যারা ইমানদার পরিচয় ধারণ করি আমাদেরকে প্রতির সম্মুখীন হতে হবে। সম্মানিত হাজিরিন, সেজন্য আমি সংক্ষেপে 5 মিনিটের মধ্যে ইসলামী হুকুমতের একটা রূপরেখা, ইসলামী হুকুমত কিভাবে কায়েম করবে এটার একটা সলিউশন দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। ইসলামী হুকুমত কায়েম করা হবে কয়েকটি ধাপ যদি আমরা অবলম্বন করতে পারি। 1 নম্বর, আমরা ব্যক্তিগত জীবনে যদি আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, এতে যদি আমরা সত্যভাবে ব্যক্তিগত জীবনে স্থাপন করতে পারি তাহলে আমরা আল্লাহর হুকুম জমিনে বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং আমাদের রব এক, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু, জমিন যার, আল্লাহর আইন চলবে তার জমিনে। আল্লাহর জমিনে কোন আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র নামক নাপাক কোন তন্ত্র মন্ত্র চলতে পারবে না। সুতরাং আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য ব্যক্তিগত জীবনে আমাদেরকে আমাদের ঈমান, আকীদা বৃদ্ধি করতে হবে। 2 নম্বর, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি। নফস থেকে আমাদের হিংসা, আমাদের বিদ্বেষ, আমাদের গুনাহ করার যে প্রতিফলন সেটা দূর করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, এই দুনিয়ার মানুষ সকল তোমরা শুনো, তোমরা যারা সফল কাম হবে যারা তোমরা নিজেদের নফস, নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, গুনাহ থেকে মুক্ত রাখতে পারবে, হিংসা থেকে মুক্ত রাখতে পারবে, অহংকার থেকে মুক্ত রাখতে পারবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য 3 নম্বর শর্ত হচ্ছে আমরা এখন পড়ালেখা করতে চাই না, আমাদেরকে ইলম অর্জন করতে হবে, আমাদেরকে ধর্মীয় সচেতনতা বৃদ্ধি করতে হবে। এখন যে কোনো মতবাদ আমাদের উপর এসে মাথা চাপিয়ে দেয়, আমরা যে কোনো মতবাদকে ধারণ করি। আমি গত কিছুদিন আগে একটা সংসদের অধিবেশন থেকে খুবই আফসোস হয়েছে, আমাদের যে সকল সংসদ অধিবেশনের বক্তারা রয়েছে কেউ ইসলামী শিক্ষার সিলেবাস নিয়ে কথা বলে নাই, সবাই গতানুগতিক শিক্ষার সিলেবাস নিয়ে কথা বলেছে। আমি আজকের এখান থেকে জানাতে চাই, যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের শিক্ষালয়ে, আমাদের বিদ্যালয়ে ইসলামী জ্ঞান, ইসলামী পড়ালেখা, ইসলামের যে জ্ঞান চর্চা সেটা আরো প্রসারিত করতে হবে। 4 নম্বর, দাওয়াত এবং তাবলীগ।
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আল্লাহর দাওয়াত, দ্বীনের দাওয়াত আমাদেরকে সমাজের সম্প্রসারণ করতে হবে। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে উত্তম ব্যবহারের মাধ্যমে, মানুষকে উত্তম শব্দের মাধ্যমে দাওয়াত দেওয়ার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে। 5 নম্বর, আমাদের সমাজে ঐক্য গঠন করতে হবে। আমরা আজকে মুসলমানরা ঐক্য নাই। এখন দেখেন সমস্ত ইহুদিরা, সমস্ত বিজাতিরা, বিধর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আর কিন্তু আমরা মুসলমানরা কেউ সালাফি, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ শিয়া, বিভিন্ন মতবাদের মধ্যে দিয়ে আমরা আজকে দলে দলে বিভক্ত হয়ে আছি। আমরা দলে দলে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে যদি থাকতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ সমাজ প্রতিষ্ঠা করে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। সর্বশেষ, আমরা ধৈর্য, কৌশল অবলম্বন করার মাধ্যমে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জীবনে ছিলেন, তখন শুধু ধৈর্য, তখন শুধু ইবাদত, তখন শুধু দাওয়াতের মাধ্যমে সমাজে আল্লাহর আইন প্রসারিত করেছে। যখন মদিনা মাদানী জীবনে সুযোগ এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরিপূর্ণ আইন জমিনে বাস্তবায়ন করতেছিলেন। সুতরাং এখন যেহেতু গণতন্ত্র নামক নাপাক তন্ত্র মন্ত্র চলছে, এখন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য অবলম্বন করতে হবে এবং আগামী দিনে কিভাবে সুন্দরভাবে কাজ করা যায়, ইসলামী হুকুমত কায়েম করা যায়, ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য ঐক্যবদ্ধ শক্তি তৈরি করতে হবে। সর্বশেষ, ন্যায় ভিত্তিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে। ইন্না খায়রা মান ইস্তা'জারতাল কবিয়ুল আমিন, যোগ্য ব্যক্তি অযোগ্যরা যাতে সমাজে নেতৃত্ব দিতে না পারে, যে ব্যক্তি ইলম, ধর্মীয় ইলম, দ্বীন ইলম দ্বারা পরিপূর্ণ, ওই ব্যক্তিকে ক্ষমতার মস্তদে বসাতে হবে। ওই ব্যক্তিকে সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয় দায়িত্বে তাকে বসাতে হবে। সুতরাং সামনে আমাদের জন্য আরো পর্যাপ্ত সুযোগ রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে শুরু করে রাষ্ট্রীয় নির্বাচন পর্যন্ত যারা ধর্মীয় জ্ঞান রাখে তাদেরকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই পন্থা যদি আমরা অবলম্বন করতে পারি, ইনশাআল্লাহ তোদের টুমুরো আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত সময়ে যা কিছু বলেছি, সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়র। হযরতকে হযরতের মূল্যবান নসিহত আমাদের মাঝে নির্ধারিত সময়ে